চরণ বিশেষং সংসৃত ভয়াত করসরহম কান্ত কমদম শিরসি দেহিনা শিকর গ্রহম। যারা জগতের ব্যক্তিরা যারা ভগবানের চিন্তাতে ভগবানের সেবাতে থাকেন, তাদের মৃত্যু থেকে সংসার ভয় থেকে মুক্তি দান করেন। আর তারা সে বিনোদ প্রাঞ্জির যে চিন্তা করতে করতে তারা করছে শুধু জগতের লোককে মুক্তি দিচ্ছেন, আমাকে শুধু মৃত্যুদান, যে অদর্শন জনিত যে মৃত্যু, যারা আবেশে থাকে ভগবানকে না দেখলে তার বড় কষ্ট হয়। যে শাস্ত্র বলছেন যে যাহা যাহা নেত্র পারে তাহা ইষ্ট দেশপুরে, যেই ভগবানকে যেদিকে তাকাবো দিকে দিকে যেন দেখতে পাই, তারা সেই ভগবানের কাছে প্রার্থনা করো, মানে হাত রহ মানে সরোবর, সরোবর থেকে পদ্ম উঠে যে ভগবানের যে মুখমণ্ডল, ভগবানের যে সৌন্দর্য, সেই পদ্মের মতো সেই মুখমণ্ডল তারা সবসময় দর্শন করতে চায়। এইটাই তারা মনে আনন্দ, এটা নিয়েই সেই মহাপুরুষে এই যে এইরকম দর্শন জগতের লোক বুঝবে না। এই জন্য মহাপুরুষ যে ভগবানের সম্বন্ধে জানতেন বলে দেখুন যে শাস্ত্র বলছেন নিরপেক্ষ না হইলে ধর্ম যায় না, যাবে না, ওইভাবে ফটো তোলা যাবে না। নিরপেক্ষ ব্যক্তিরা জগতে চৈতন্য চরিতামৃত কথাটা, তিনি নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, তাই শাস্ত্র সম্বন্ধে যে রসতত্ত্ব তিনি বুঝবে না বলে, যিনি এই সম্বন্ধে পারঙ্গত কিন্তু অপ্রাকৃত জগৎ থেকে আসছেন। তাই দেখা যায় আমাদের ভক্তিমান ঠাকুর মহাশয় জৈব ধর্ম রসতত্ত্ব একই সঙ্গে তিনি করেছেন, কিন্তু এই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ রসতত্ত্বটাকে আলাদা করে দিয়েছেন। কারণ আমরা আমাদের মতো মায়াবদ্ধ জীব বুঝতে পারবো না বলে, তাই তিনি এইভাবে তিনি দর্শন দেখিয়েছেন। এই জন্য তার মধ্যে দেখুন ভগবান যে ইমলিতলাতে ভগবান কৃষ্ণচন্দ্র গৌর রূপ ধারণ করেছিলেন, সেই রাধা বিনোদ বিহারীকে তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। রাধা চিন্তা নিবেশনম যস্য কান্তি বিলপিতা শ্রীকৃষ্ণ চরণম বন্ধে রাধা লিঙ্গিত বিগ্রহ। তাহলে সে এইরকম কে বুঝবে এইসব? এই জন্য বলছেন বুঝিবে রসিক না বুঝিবে মোর। যারা রসিক ব্যক্তি তারাই এই সমস্ত কথা বুঝবেন, এই সমস্ত ভাব। এই জন্য বলছেন ভাবে ভাবে হৃদয়ে ভবন ভবন্তি, যে ভগবানকে একমাত্র ভাবের দ্বারাই সন্তুষ্ট করা যায় না, কোনো বস্তু ব্যক্তি দিয়ে নয়। তার মধ্যে ভাব ছিল, সেই ভাবটা আমাদের মধ্যে ভক্তি বেদান্ত বামন গোস্বামী পরম্পরা যকমে তিনি রেখে গেছেন, তিনি আমাদের সামনে আজ কথা রূপে, তার বাণী রূপে আমাদের কাছে প্রকট আছেন। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। এবারে অনুরোধ করব যিনি শ্রী পরম পূজ্য শিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের অত্যন্ত প্রিয় পার্ষদ নিত্যলীলাপরিত ভক্তি সুরিত অকিঞ্চন গোস্বামী মহারাজের চরণাশ্রিত পরম পূজ্য বৈষ্ণব দাস বাবাজি মহারাজ, তিনি পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। সময় 10 মিনিট, ওইখানে দিলেই হবে। হরে কৃষ্ণ, হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণব বাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথনিতং তং সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাং চ ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নিত্যানন্দং নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলকল্মশুনাশয় জন্মবপতায় নমো নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্য গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে।
সর্বাগ্রে নিত্যুলা পৃষ্ঠোত্তশতং বিষ্ণুপাদ পরমারাধ্য পতিত পাবন গুরুদেব শ্রীমৎ ভক্তি সুরিধর কিঞ্চন গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যুলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যুলা পৃষ্ঠোত্তশতমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি আমাকে নিত্যুলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যুলা পৃষ্ঠোত্তম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ জগৎগুরুর শ্রীচরণে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যুলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যুলা পৃষ্ঠোত্তম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যুলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যুলা পৃষ্ঠোত্তম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যুলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যুলা পৃষ্ঠোত্তম ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের রাতুল চরণে আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম। তিনি আমাকে অহৈতুকী কৃপা করুন। নিত্যুলা পৃষ্ঠ অষ্টতম পর্যটক মহারাজ ভক্তি বেদান্ত পর্যটক মহারাজের রাতুল চরণে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যুলায় থেকে অহৈতুকী কৃপা করুন। অনন্ত করি ত্রিদণ্ডী সন্ন্যাসীবৃন্দ রাতুল চরণে আমার দণ্ডবাদ প্রণাম। অনন্ত করি ভক্তবৃন্দ, অনন্ত করি মাতৃবৃন্দ সকলের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। সকলে আমাকে অহৈতুকী কৃপা করুন। আজকে নিত্যুলা পৃষ্ঠোত্তম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি। কিন্তু যদিও আমার দর্শন না হয়েছে, হয় নাই, তথাপিও মহারাজদের কৃপা অপার। তাই পূজ্যপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ এই মহা চারিদিকে জয় লাভ করলেন। এবং যিনি ইস্কনের প্রচারক ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি এই মহাপ্রভুর নিকট থেকে সন্ন্যাস নিয়েছিলেন। তাই